আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকরোল ভাজির রেসিপি। এজন্য এখানে আমি ১০-১২টার মতো কাঁকরোল না ছুলে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু আমি ছুলে নিইনি, আমি খোসা সহই পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর ঠিক এরকম পুরো রেখেছি। আমি একটু ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কিভাবে কেটেছি। এটা ঠিক এইভাবে পাতলা পাতলা স্লাইস করে আমরা কেটে নেব, খুব একটা বেশি মোটা করে কাটার দরকার নেই। আর দেখুন উপরের স্কিনটা কিন্তু ফেলিনি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি অল্প একটু সাদা তেল দিয়ে এই ধুয়ে রাখা কাঁকরোলগুলো এই কড়াইতে দিয়ে দিলাম। খুব সিম্পল একটা ভাজি, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে, খেতে খুবই ভালো লাগে। খোসা মানে পরিষ্কার করে যদি আপনারা ভাজেন, কাঁকরোলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায়, কিন্তু এভাবে খোসা সহ ভাজবেন, অর্থাৎ কাঁকরোলের যে স্কিনটা সেটা ফেলবেন না, তাহলে ভাজিটা খেতে ভালো লাগে। আর যদি কেউ মনে করেন যে না আমি স্কিন রাখবো না, সেই ক্ষেত্রে স্কিনটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এখন আমি কাঁকরোলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। তারপর লবণের সাথেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। লবণের সাথে হলুদটা দিয়ে দিবেন। তারপর এটাকে আমি হাই হিটে ভাজি করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিভাবে ভাজিটা করে নিচ্ছি। এইভাবে আপনারা ভাজিটা করবেন। আর চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজি করবেন, কারণ কাঁকরোল ধুয়ে দেওয়ার পর কিন্তু কাঁকরোল থেকে অনেক জল বের হবে। তাই আপনারা যদি একটু হাই হিটে অর্থাৎ চুলার আঁচটাকে বাড়িয়ে ভাজিটা করেন, তাহলে কিন্তু জলটা টেনে আসবে। এটা কিন্তু ভাজি হচ্ছে। আর আমি কিন্তু কাঁকরোল ভাজি আরেকভাবে দেখেছি, অর্থাৎ ঝুরি করে ভাজি আলুর সাথে, সেটাও খেতে খুবই ভালো লাগে। সেটা রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে, কিন্তু এটা আবার গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। যারা খুব তাড়াতাড়ি কিছু সিম্পল ভাজি করে নিতে চান, মানে খুব অল্প সময়ে, তারা এই ভাজিটা করে নিতে পারেন। কাঁকরোল কিন্তু ডায়াবেটিক্সের পেশেন্টের জন্য খুব উপকারী। যারা ডায়াবেটিক্সের রুগী আছেন তারা কিন্তু এইভাবে কাঁকরোল ভাজি করে খাবেন, বা তরকারিতে কাঁকরোল খাবেন। বিভিন্ন ওয়েতে আপনারা কাঁকরোল খাওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁকরোল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আবার ডায়াবেটিক্স কন্ট্রোলেও থাকে। আমি এই জন্য অনেক পেশেন্টকে দেখি যাদের ডায়াবেটিক্স আছে বা বিভিন্ন শারীরিক সমস্যা থাকে, তারা কাঁকরোলটা খুব পছন্দ করে। এভাবে ভাজিটা করে নেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে ২ টা কাঁচামরিচ চিড়ে দিতে পারেন। আমি দেইনি, কারণ আমার কাছে এই ভাজিটা এমনি ভালো লাগে। গরম ভাতের সাথে জাস্ট কাঁচামরিচ একটা ডলে নেবেন, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব সিম্পল একটা ভাজি। আসলে আমরা আলু যেভাবে চাকচাক করে ভাজি করি, এটাও ঠিক সেম ওয়েতেই করব। কিন্তু এই ভাজিটা কিন্তু খুব একটা বেশি একদম লাল করে বা ব্রাউন কালার করে ভাজবো না, তাতে করে এটা খেতে ভালো লাগবে না। এটা হালকা নরম থাকবে, কিন্তু এটা মানে একদম পোড়া পোড়া হবে না। অর্থাৎ একদম যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু নষ্ট করবেন না, তাহলে কিন্তু এই ভাজিটা খেতে ভালো লাগবে না। ১০ থেকে ১৫ মিনিট হাই হিটে ভাজি করলেই ভাজিটা হয়ে যায়। হয়ে গেল আমার সিম্পল ওয়েতে কাঁকরোল ভাজি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। আপনারা ভিডিওগুলো দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনারা কি দেখতে চান। আমি চেষ্টা করব সেই ধরনের রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়ার। দেখুন ভাজিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, কিন্তু সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়নি। যেটা বলছিলাম, রান্নার ক্ষেত্রে আসলে আমার এই সবুজ কালারগুলো, সবজিগুলো না ঢেকে আমি ভাজি করি, যাতে করে কালারটা নষ্ট না হয়, আর হাই হিটে করি। আপনারা যদি সবুজ রঙটা মানে অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে আপনারা না ঢেকে এই ভাজিটা করবেন, আর অবশ্যই হাই হিটে করবেন, অর্থাৎ চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ফুল হিটে আপনারা ভাজিটা করে নেবেন। তাতে করে কিন্তু এই কালারটা নষ্ট হবে না, দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল আমার কাঁকরোল ভাজি। আমি প্লেটে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত